ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর মৌজার ৯ মাইল বাস স্ট্যান্ডে দেশি মদের লাইসেন্স পেয়েছেন রাজকুমার ঠাকুর নামের জনৈক ব্যক্তি, এমনটাই জানালেন স্থানীয় লোকজন। আর এই দোকান যাতে কোনোভাবে করতে না দেওয়া হয় সেই জন্য বুধবার ফালাকাটা মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করলেন কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে সামিল হলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় লোকজন। সকাল থেকেই অবরোধ চলে। অবশেষে বেলা ১টা নাগাদ ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য ঘটনাস্থলে আসেন। তিনি বেলা ২টো নাগাদ অবরোধ তুলে দেন। ঘটনা প্রসঙ্গে এখানকার বাসিন্দা জহির উদ্দিন মিয়া বলেন, ৯ মাইল বাস স্ট্যান্ডের ৩ বাতি মোড়ে দেশি মদের দোকানের লাইসেন্স পেয়েছেন রাজকুমার ঠাকুর, কিন্তু এখানে দোকান হলে ভয়ঙ্কর অসামাজিক পরিবেশ তৈরি হবে। এছাড়াও মাত্র ২০০ মিটার দূরে রয়েছে উমাচরণপুর জুনিয়র হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও রয়েছে নার্সারি স্কুল, রয়েছে সেন্ট্রাল ব্যাংকের শাখা। আমাদের দাবিতে বুধবার পথ অবরোধ করি। আমাদের দাবি, এখান থেকে দূরে কোথাও এই দোকান হলে আমাদের আপত্তি নেই, কিন্তু এখানে হতে দেব না। উমাচরণপুর জুনিয়র হাই স্কুলের ছাত্রী অদিতি ওরাও জানালেন, এখানে মদের দোকান হলে বিদ্যালয়ের পরিবেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দাবি ৯ মাইল ৩ বাতি মোড়ে যেন এই দোকান না হয়। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ সরকার জানালেন, কিভাবে ৩টি বিদ্যালয়ের কাছে এইভাবে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হলো বুঝতে পারলাম না। এমনিতেই বিদ্যালয়ের মাঠ সন্ধ্যার অন্ধকার নামতেই নেশাখোরদের দখলে চলে আসে। এই দোকান হলে তো আরো সর্বনাশ হবে। আমাদের দাবি, যেহেতু সরকার লাইসেন্স দিয়েছে তাহলে দূরবর্তী কোথাও দোকান খোলা হোক। এই ব্যাপারে মদের দোকান খোলার লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি রাজকুমার ঠাকুর কোনো মন্তব্য করতে চাননি। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানালেন, তিনি এখানে দোকান বন্ধ করার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। কোন রকম আজকে আমাদের পঞ্চায়েত যে আছে না, পঞ্চায়েত দেখছেন এখানে আসছে, ওনার একটা এলাকায় ওনার দেখার দায়িত্ব নেই ভালো মন্দ কি হবে। একবার আসছে আমাদের পাশে, একবারও এসে দাঁড়ায়নি। আজকে আমি বললে আমি একা খারাপ হবো, আমার সেটা দরকার কোনো ব্যাপার না। আমি এখানে কোনো রাজনীতি করছি না। আমার কথা হলো, একটা সমাজে এইরকম কাজ হতে দেওয়া যাবে না। উনি আমাদেরকে আরো উদাহরণ দেয় যারা চুপচুপ করে বিক্রি করে। আমি বললাম, কাকা চলো আমার সাথে, আমাদের সাথে, আমরা ওগুলো বন্ধ করবো। ভালোভাবে না শুনলে, আমরা যখন মাস পিছন জমা দিয়েছি আমাদেরকে, আমরা বসছি, কাকা এটা তুমি করতেছো, একবার আমাদেরকে বলতে পারতাম। উনি আমাদেরকে বলে তোরকে কেন বলতে যাবো, ওরা আইনের কাজ করছি, আমিও করে দেখাবো তোরা কিভাবে বন্ধ করবো। দোকানটা কি চালু হয়ে গেছে? চালু হয়নি দাদা, চালু হয়নি। এবার চালু হয়ে গেলে আটকানোর মতো কারো ক্ষমতা নেই, সেটা কেউ পারবে না। আজকে এই এলাকার লোক